আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ক্লিন এস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট 2013 এর লেকচার 2। আজকের লেকচারে আমরা আলোচনা করব সেকশন 4 থেকে সেকশন 7A পর্যন্ত। তো পূর্ববর্তী লেকচারে আমরা দেখেছিলাম হচ্ছে দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ক্লিন এস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট 2013। এই আইনের কিছু প্রিলিমিনারি ডিসকাশন সম্পর্কে আমরা প্রথম লেকচার আলোচনা করেছিলাম। আজকে থেকে হচ্ছে আমরা এই আইনের যে মূল বিষয়বস্তু আছে, সেই মূল বিষয়বস্তুর প্রথম থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব সেকশন 4 দিয়ে। তো সেকশন 4-এ বলছে কি, যে লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুত নিষিদ্ধ। সেকশন 4-এ বলছে কি, প্রহিবিশন অন এস্টাবলিশমেন্ট অফ ব্রিক ক্লিনস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক্স উইদাউট লাইসেন্স। এর মানে হলো যে লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুত হচ্ছে নিষিদ্ধ। তো এটা এখানে যে বিষয়টা আলোচনা করছে সেটা হচ্ছে উইদাউট, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন এনি আদার ল, অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, ফর দ্য টাইম বিং ইন ফোর্স, এই আইনটা বলবৎ হওয়ার পর থেকে, নো পার্সন শেল ইস্টাবলিশড, কোনো ব্যক্তি হচ্ছে তৈরি করতে পারবে না, ব্রিক ক্লিনস অ্যান্ড ম্যানুফ্যাকচারস ব্রিক্স, হচ্ছে ইট প্রস্তুত করতে পারবে না এবং হচ্ছে ইটের বাটা স্থাপন করতে পারবে না, উইদাউট টেকিং লাইসেন্স, লাইসেন্স ব্যতীত, ফ্রম দ্য ডেপুটি কমিশনার অফ দ্য ডিস্ট্রিক্ট। ডেপুটি কমিশনার হচ্ছে ওই ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্টটা যেখানে অবস্থিত সেই ডিস্ট্রিক্টের যিনি ডেপুটি কমিশনার আছে, ওই ডেপুটি কমিশনারের লাইসেন্স ব্যতীত এই আইন প্রণয়ন হওয়ার পর থেকে কোনো ব্যক্তি কোনো প্রকারের ইট প্রস্তুতকরণ এবং ইটের ভাটা স্থাপন করতে পারবে না ওই এরিয়াতে। অবশ্যই তাকে লাইসেন্স নিতে হবে এবং লাইসেন্স নেওয়ার একটা প্রসিডিউর এই আইনেই বলে দেওয়া হয়েছে, যেগুলা পরবর্তীতে আমরা পরবর্তী ধারাগুলোতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো সেকশন 4-এ যা যেটুকু বলছে যে লাইসেন্স ব্যতীত হচ্ছে, লাইসেন্সটা নিবে কার কাছ থেকে, যেই এরিয়াতে সে হচ্ছে ইট প্রস্তুত করতে চায় বা ইটের ভাটা স্থাপন করতে চায়, সেই এরিয়ার যিনি লোকাল ডেপুটি কমিশনার আছে, সেই এরিয়ার ডিস্ট্রিক্টের যেই লোকাল ডেপুটি কমিশনার আছে, ওনার কাছ থেকে লাইসেন্স বা পারমিশন অনুমতি ব্যতীত এই আইন প্রণয়ন হওয়ার পর থেকে ওই এরিয়াতে কেউ কোনো ইট প্রস্তুত এবং ইটের ভাটা স্থাপন করতে পারবে না। কিন্তু এখানে আরেকটা বিষয় বলে দিছে, সেটা হচ্ছে কি, প্রোভাইডেড দ্যাট নো সাচ লাইসেন্স শেল বি রিকোয়ার্ড ফর ম্যানুফ্যাকচারিং ব্লক। আমরা গত লেকচারে যেগুলো দেখেছিলাম, ব্লক দেখেছিলাম, ব্লক মানে হচ্ছে আহ, প্রায় ইটের মতোই, কিন্তু সেটা হচ্ছে পুরা সৃষ্টি তৈরি করে না। যেমন বিভিন্ন ঘরের ক্ষেত্রে ডিজিটাল ওইগুলাতে দেখবেন ব্লক দিয়ে হচ্ছে ঘর নির্মাণ করছে, কিন্তু সেটা হচ্ছে পুরা ইটের বাটার মতো পুরা জ্বালানি খরচ করে ফুয়েল করে পরিবেশের ক্ষতি করে সেটা তৈরি করে না। আর এর ক্ষেত্রে ব্লক নির্মাণের ক্ষেত্রে হচ্ছে এই আইনের এই যে লাইসেন্সের প্রয়োজন পড়বে না। তারপর হচ্ছে সেকশন 4-এর এ বলছে প্রহিবিশন অন ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক্স উইদাউট ব্রিক ক্লিন। হ্যাঁ, সেকশন 4-এর এতে বলছে কি, যে ব্রিক ক্লিন যেটা আছে, ইটের ভাটা, ইটের ভাটা ছাড়া ইট তৈরি করা যাবে না। এখানে বলছে নো ব্রিক ক্লিন শেল বি অপারেটেড অর ইন্ট্রোডিউস ফর ম্যানুফ্যাকচারিং ব্রিক্স আদার দেন দ্য ব্রিক ক্লিনস অ্যাজ ডিফাইন্ড ইন দিস অ্যাক্ট। মানে এই আইনের অধীন, এই যে প্রথমে আমরা যে সেকশন 2-তে যে ইটের ভাটার যে ডেফিনেশনটা দেখছিলাম, সেই ইটের ভাটার ডেফিনেশনে যে ইটের ভাটার কথা বলছে, সেই ইটের ভাটা ব্যতীত অন্য কোনো জায়গায় হচ্ছে এই আইনের অধীন ইটের বাটা বা ইট প্রস্তুত করা যাবে না, সে এই আইনের অধীন সেটা নিষিদ্ধ, প্রহিবিশন। তারপর আছে হচ্ছে সেকশন 5 আলোচনা করলো কন্ট্রোল অ্যান্ড রিডাকশন অফ দ্য ইউজ অফ সয়েল। সেকশন 5-এ বলছে কি, যে মাটি ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণ সম্পর্কে বলা আছে সেকশন 5-এ। এখানে বলছে যে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন আদার ল, ইন এনি আদার ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স, নো পার্সন শেল excavate or collect soil from agricultural land or hillock for the purpose of using it as a raw materials of bricks. সেকশন 5-এর সাবসেকশন 1-এ যেটা বলছে যে আপাতত বলবৎ অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি ইট প্রস্তুত করার জন্য যে কৃষি জমি যেটা আছে, এগ্রিকালচারাল ল্যান্ড, এবং পাহাড় বা টিলা, হিল বা হিললক যেগুলো আছে, ওইগুলা থেকে হচ্ছে মাটি কেটে মাটি যে ইটের কাঁচামাল সংগ্রহের জন্য ব্যবহার করতে পারবে না, যে র ম্যাটেরিয়ালস অফ ব্রিক্স। কোন কোন জায়গা থেকে করতে পারবে না, একটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড,
আরেকটা হচ্ছে হিল পাহাড় অথবা হিল্লক, যে পর্বত বা টিলা আছে, সেই টিলা থেকে হচ্ছে কেউ ইট প্রস্তুত করার যে র মেটেরিয়ালস আছে সেই র মেটেরিয়ালস কালেক্ট করতে পারবে না। কোথায় কোথায় থেকে? এগ্রিকালচারাল ল্যান্ড, তারপর হচ্ছে পাহাড়, এবং হচ্ছে টিলা থেকে কি করতে পারবে না? ওই যে র মেটেরিয়াল, ইট প্রস্তুতের র মেটেরিয়াল হিসেবে সেখান থেকে মাটি নিতে পারবে না। তারপর হচ্ছে সাবসেকশন 2 তে বলছে, এনি পার্সন মে উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ডেপুটি কমিশনার এক্সাভেট or collect soil from dead pond or canal or swampland or creek or deep tank or rivers or harbor or chore land for or follow land for the purpose of manufacturing brick। এখানে যেটা বলছে যে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি ইট প্রস্তুত করার জন্য এই যে যে পুকুর আছে, মজা পুকুর, তারপর হচ্ছে খাল বিল, তারপর হচ্ছে খাড়ি দিঘি, নদ নদী, হাওর বা চরাঞ্চলের বা পতিত জায়গা হতে কি মাটি কেটে সংগ্রহ করতে পারবে না ইট বানানোর জন্য। কোন কোন জায়গা থেকে? একটা হচ্ছে এই যে ডেড পন্ড, তারপর হচ্ছে ক্যানেল মানে চর, তার সরি দিঘি, বিল, খাল, তারপর হচ্ছে রিভার্স নদী, তারপর হচ্ছে এই যে হাওর অঞ্চল, হ্যাঁ, তারপর হচ্ছে চর, যেগুলা জায়গা না নদীর চর অথবা খালি জমি, পতিত জমি, এসব জমি থেকে মাটি কাটা ইটের জন্য মাটি কাটতে পারবে না যথাযথ অথরিটির পারমিশন ব্যতীত। এখানে যে বিষয়টা বলছে যে প্রোভাইডেড দ্যাট দ্য ব্রিক ক্লিন অনার শেল সাবমিট উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর লাইসেন্স অফ দ্য ম্যানুফ্যাকচারিং ব্রিক্স অ্যান্ড অ্যাফিডেভিট স্টেটিং দ্য সোর্স অফ সয়েল ম্যানুফ্যাকচারিং ব্রিক্স। যখন ওই ইটের ভাটার মালিক লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবে যথাযথ কর্তৃপক্ষের কাছে, তখন ওই লাইসেন্সের অ্যাপ্লিকেশনের সাথে উনি এটা এফিডেভিট করে মেনশন করে দিবে যে উনি কোন জায়গা থেকে ইট প্রস্তুতের জন্য মাটিটা সংগ্রহ করবে, সেটা এখানে উনি অ্যাপ্লিকেশনের সাথে মেনশন করে দিবে। তারপর হচ্ছে সাবসেকশন 3 তে বলছে কি, ফর দ্য পারপাস অফ রিডিউসিং দ্য ইউজ অফ সয়েল অ্যাজ র ম্যাটেরিয়ালস অফ ব্রিক্স দ্য গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট ইস্যু ইনস্ট্রাকশন ফর ম্যানুফ্যাকচারিং hollow bricks and blocks at a certain rate of bricks procedure in the brick clean within the prescribed time। এটা কি বলছে, এটা যদি একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে মাটির যে র মেটেরিয়াল, ইটের ভাটার যে র মেটেরিয়াল হিসেবে যে মাটি সংগ্রহ করতে হয়, সেই মাটিটা কালেক্ট করার জন্য গভর্নমেন্ট হচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কোন জায়গা থেকে হচ্ছে মাটিটা সে সংগ্রহ করতে পারবে, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে সেটা মেনশন করে দিবে। তারপর হচ্ছে বলছে যে ফর দ্য পারপাস অফ রিডিউসিং দ্য ইউজ অফ সয়েল দ্য গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট মেক দ্য প্রসিডিওর প্রোডাকশন অ্যান্ড ইউজ অফ ব্লকস কম্পালসারি অ্যাজ এ অল্টারনেটিভ টু ব্রিক্স। হচ্ছে এই যে মাটি, আমাদের তো মাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের পরিবেশের জন্য। তো মাটি যেন ব্যাপকভাবে হচ্ছে ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য সেটাকে মাটির এই ব্যাপক ক্ষয়ক্ষতি রোধের কারণে গভর্নমেন্ট হচ্ছে ইটের অল্টারনেটিভ হিসেবে ব্লকস ব্যবহারটা কম্পালসারি করার জন্য অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে হচ্ছে সেটা করার চেষ্টা করছে। তারপর হচ্ছে সেকশন 5 এর এতে বলছে স্পেসিফাইং দ্য সাইজ অ্যান্ড নাম্বার অফ প্লেসেস ফর ইস্টাবলিশিং ব্রিকলিনস। এখানে বললো যে দ্য গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট স্পেসিফাই দ্য সাইজ অফ প্লেস অর ব্রিকলিনস অ্যান্ড দ্য নাম্বার অফ ব্রিকলিনস establishment in the particular area according to the proposed technology and production capacity। এইখানে যে বিষয়টা বলছে যে গভর্নমেন্ট সরকার যে হচ্ছে প্রপোজ টেকনোলজি যেটা আছে, টেকনোলজি এবং প্রোডাকশন ক্যাপাসিটির উপর নির্ভর করে ইটের ভাটার যে জায়গাটা, ব্রিকলিন ইস্টাবলিশমেন্ট বা ইটের ভাটার যে জায়গাটা, সেই জায়গাটার এরিয়াটা নির্ধারণ করে দিবে, এবং ওই এরিয়াতে কতগুলা ইট ভাটা প্রস্তুত করতে পারবে, ইট ইট প্রস্তুত করার জন্য সেটা নির্ধারণ করে দিবে অফিসিয়াল গেজেটের মাধ্যমে। সেকশন 6 বলছে যে প্রহিবিশন অন ইউজিং
অফ ফুয়েল উড। হ্যাঁ, সেকশন সিতে বলছে জ্বালানি কাঠের ব্যবহার নিষিদ্ধ। কারণ এই যে ইট ভাটায় যে ইট পুরানো হয় সেই সেই জায়গায় যে জ্বালানি ব্যবহার করা হয়, সেখানে বলছে কি যে কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ। সেকশন 7 আলোচনা করছে যে কন্ট্রোল ওভার দ্য ইউজ অফ কয়েল। কয়লার ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে বলছে হচ্ছে সেকশন 7। এখানে বলছে যে আপাতত বলবৎ অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি ইট ভাটায় ইট পুরানোর কাজে নির্ধারিত মাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ বা মার্কিউরি বা অনুরূপ কোনো সম্বলিত জ্বালানি ব্যবহার করতে পারবে না। কি কি জ্বালানি ব্যবহার করতে পারবে না? এখানে বলছে কি কি এই যে সালফার, অ্যাশ, মার্কিউরি আর সিমিলার ম্যাটেরিয়ালস, ইট ইট পুরানোর জন্য এইগুলা ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে সেকশন 7 এই বিষয়গুলো বলছে কেন, আমাদের পরিবেশের যে ভারসাম্য আছে সেই পরিবেশের ভারসাম্যটা রক্ষা করার জন্যই এই বিধিমালাগুলা এই আইন অনুযায়ী প্রণয়ন করা হয়েছে। তারপর সেকশন 7 এতে বলছে কি স্ট্যান্ডার্ডস অফ ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড গ্যাস ইমিশন। সেকশন 7-এ যে বলছে যে যে ওয়েস্ট ডিসপোজাল, যে বজ্র আছে এবং হচ্ছে গ্যাসের যে গ্যাস নির্গত হয় সেটার একটা স্ট্যান্ডার্ড সম্পর্কে আলোচনা করে দিচ্ছে হচ্ছে সেকশন 7 এতে। এখানে বলছে কি দ্য ফর ক্যারিং আউট দ্য পারপাস অফ দিস অ্যাক্ট দ্য লেভেল অফ গ্যাস ইমিশন অ্যান্ড লিকুইড ওয়েস্ট ডিসপোজাল শেল বি উইথ ইন দ্য স্ট্যান্ডার্ডস মেনশন ইন দ্য এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস 1997। এই যে আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস 1997 আছে, এর এর এই আইনের মাধ্যমে যে মাত্রাটা স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করে দিয়েছে যে ইট ভাটায় কতটুকু জ্বালানি ব্যবহার করা যাবে এবং হচ্ছে কতটুকু ওয়েস্ট ম্যাটেরিয়াল ডিসপোজালের প্রসিডিউর কি এবং গ্যাস ইমিশনের যে বিষয়গুলো আছে কতটুকু করা যাবে, স্ট্যান্ডার্ড পরিমাপটা কি সেটা এই যে দ্য এনভায়রনমেন্ট কনজারভেশন রুল 1997-এ আলোচনা করা হয়েছে। এবং সেই অনুযায়ী এই বিষয়গুলো হচ্ছে কি এই স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে কিসের, ওয়েস্ট ডিসপোজাল এবং গ্যাস ইমিশনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে এনভায়রনমেন্ট কনজারভেশন রুল 1997-এর যে বিধিমালা আছে সেই অনুযায়ী করবে। আজকের আলোচনা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।